আবু সাইদ ওই গ্রামের বৈদারাপাট আলিয়া মাদ্রাসায় দশম শ্রেণীতে অধ্যয়নরত। সে ছিল খুবই মেধাবী এবং ন্যায়পরায়ণ সত্যবাদী বালক। প্রতি ক্লাসে সে প্রথম স্থান অর্জন করত। ওই একই মাদ্রাসায় দশম শ্রেণীতে রফিক নামে একজন ছাত্র পড়ত। সে ঠিকমতো পড়াশোনা করত না। সে সব সময় বড়াই করত, কারণ তার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। ক্লাসের মধ্যে শিক্ষক এক এক করে সবাইকে বড় হয়ে কে কি হবে তা নিয়ে প্রশ্ন করছিল। যখন স্যার রফিককে প্রশ্ন করল, বাবা রফিক, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? আমি বড় হইয়া একজন সরকারি কর্মকর্তা হইতে চাই স্যার। বাবা রফিক, তার জন্য তো তোমাকে বেশি বেশি মেধা খাটিয়ে পড়াশোনা করতে হবে বাবা, তা না হলে যে তোমার স্বপ্ন পূরণ হবে না বাবা। স্যার, আপনি হয়তো ভুলে যাইতেছেন, আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। আমার দাদার কোটা দিয়েই আমার চাকরি হইয়া যাইব, দেখা লইয়েন। বাবা আবু সাইদ, বড় হয়ে তুমি কি হতে চাও বাবা? স্যার, মহান আল্লাহ তাআলা আমার ভাগ্যে যা লিখে রেখেছেন এবং যোগ্যতার দিক থেকে যে চাকরির যোগ্য আমি হব, আপনাদের দোয়ায় সেই চাকরি আমি করতে চাই স্যার, ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর দিয়েছো বাবা। হঠাৎ করে সরকারি একটি অধিদপ্তরে অফিস সহকারী পর্যায়ে সার্কুলার দিয়েছে। সেখানে আবু সাইদ এবং রফিক দুজনেই আবেদন করেছে। আবেদনের দিন দুজনের সেই অফিসে গিয়ে দেখা হলো। আসসালামু আলাইকুম ভাই রফিক, কেমন আছো ভাই? অনেকদিন পরে দেখা, হঠাৎ এখানে কেন? ওয়ালাইকুম আসসালাম, আরে ভালোই আছি ভাই। আরে এখানে তো আমি চাকরির জন্য আবেদন করেছি, তুমি তো জানোই আমার দাদা ছিলেন একজন মুক্তিযোদ্ধা। অফিসার তাদের পেপারস দেখে বলে উঠল, আপনাদের মধ্যে রফিক কে? আমি স্যার, আমার নাম মোহাম্মদ রফিক। জনাব রফিক, আপনার দাদা কি একজন মুক্তিযোদ্ধা ছিলেন? জি স্যার, তিনি এই দেশের জন্য যুদ্ধ করেছেন। হ্যাঁ, আপনার চেয়ে সাইদ সাহেবের রেজাল্ট অনেক ভালো, কিন্তু আপনার রেজাল্ট তেমন ভালো নয়। আমাদের এই জবটার ক্ষেত্রে সাইদ সাহেবের মতো মেধাবী একজন যোগ্য ব্যক্তি প্রয়োজন। কিন্তু যেহেতু আপনি মুক্তিযোদ্ধার নাতির কোটায় চাকরির আবেদন করেছেন, তাই মেধায় সাইদ সাহেব এগিয়ে থাকলেও চাকরিটা আমরা আপনাকেই দিচ্ছি। জনাব সাইদ, আমাদেরকে ক্ষমা করবেন, আপনার জন্য আমাদের কিছুই করার নেই। আপনি এখন আসতে পারেন। কেন স্যার, কেন? এদেশে কি মেধার কোনো মূল্য নেই স্যার? আমার বাবা একজন কৃষক, তাই বলে কি আমার চাকরি হবে না? তার বাবা দাদা যেমন দেশের জন্য যুদ্ধ করেছে, আমার বাবা দাদাও কি দেশের জন্য কষ্ট করছে না স্যার? নিজেরা না খেয়ে কষ্ট করে কি আমাদের মতো মেধাবী তরুণদের এই দেশের জন্য উপহার দিচ্ছে না? তাহলে কেন এই নিয়ম? হাজার হাজার ছাত্রদের মেধাবী হওয়াই কি তাদের অপরাধ? তাদের এই মেধার কি কোনো মূল্য নেই স্যার?